অতীতে যত বৈষম্য সৃষ্টি হয়েছে, যত অন্যায় অবিচার হয়েছে কর্মচারীদের মধ্যে, সচিবালয় ভিত্তিক এবং সচিবালয়ের বাইরে কর্মচারীদের মধ্যে, এই মহার্ঘ ভাতা কমিশন সকল কিছু বিশ্লেষণ করে তার একটা সুন্দর সমাধান দিবেন। এই সমাধানের অপেক্ষায় সরকারি বেসরকারি প্রায় 22 লক্ষ কর্মচারী সচিবালয়ের বাইরে অপেক্ষায় মন আছে। আমরা ইতিমধ্যে, আপনারা জানেন, মাননীয় প্রধান উপদেষ্টার দপ্তরে আমরা আবেদন জমা দিয়েছি। সেখানে আমরা বলেছি আমাদের 4টা স্ল্যাবের মাধ্যমে অথবা 2টা স্ল্যাবের মাধ্যমে মহার্ঘ ভাতা আসতে পারে। এই মহার্ঘ ভাতার সর্বনিম্ন দাম হবে 10,000, 10,000-এর কমে নয়। আমরা 10,000-এর কমে যদি কর্মচারীদের এই মহার্ঘ ভাতা যদি ঘোষণা করা হয়, তাহলে এই টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত সকল কর্মচারীরা তাদের রক্তে আগুন জল করে জ্বলে আবার আন্দোলনমুখী হয়ে যাবে। আমরা তাদেরকে ধরে রাখতে পারবো না। প্রিয় কর্মচারী ভাই ও বোনেরা, আপনাদেরকে আশ্বাস দিচ্ছি, আমরা কেন্দ্রীয় পর্যায়ে আমরা এই কমিশনের সাথে সার্বক্ষণিক যোগাযোগ করে যাচ্ছি। আমরা চাচ্ছি অনতি বিলম্বে এই কমিশন মহার্ঘ ভাতা ঘোষণার সাথে সাথে জাতীয় বেতন কমিশন, নবম ব্যয় কমিশন গঠন করবেন। নবম ব্যয় কমিশনের মাধ্যমে সকল অবিচারকে বিচারের মধ্যে, সকল অন্যায়কে ন্যায় বিচারের মধ্যে, সকল বৈষম্যকে অবসান করে সুবিচার প্রতিষ্ঠিত হবে। আমরা মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস সহ ইউনূস সরকারের সকল উপদেষ্টাদের দৃষ্টি আকর্ষণ করছে এবং সকল সমন্বয়কদের দৃষ্টি আকর্ষণ করছে। আমরা এই দেশের নাগরিক, আপনাদের ভাই, আপনাদের বন্ধু, আপনাদের আত্মীয় স্বজন। আমরা চাই বর্তমানে যে বেতন আমরা পাচ্ছি, আমাদের 10 দিন চলে না। আমাদের এই প্রেক্ষাপট থেকে চিন্তা ভাবনা করে আমাদের মহার্ঘ ভাতা ঘোষণা করতে হবে। একই সাথে আমাদের নবম ব্যয় কমিশন গঠন করে কর্মচারীদের মধ্যে আমাদের আশ্বস্ত করতে হবে আমরা যেন এই কর্মচারীদেরকে নিয়ে আগামী দিনে বাংলাদেশের স্বপ্নের বাংলাদেশ, আমাদের এই বাংলাদেশকে উন্নয়নের হাত হিসাবে এই 18 দুগুণে 36 লক্ষ, 18 দুগুণে 36 লক্ষ, 22 দুগুণে 44 লক্ষ কর্মচারী যেন উন্নয়নের হাতে সমভাবে মনোযোগ দিয়ে আমাদের দেশ গঠনের কাজে আমরা মনোনিবেশ করতে পারি। প্রিয় উপস্থিতি, আমরা আপনাদেরকে আশ্বাস দিচ্ছি, আজকে আমরা আমাদের জাতীয় ভিত্তিক এক নেতার সাথে আমরা বৈঠক করেছি। আমরা অনতি বিলম্বে আমাদের দাবি আদায় ঐক্য পরিষদের অঙ্গ সংগঠন সকলের সাথে 17-20 সহ যত সংগঠন আছে সকলের সাথে আমরা 2-1 দিনের মধ্যে আমরা বসে আমরা কি ধরনের আমরা একটা কর্মসূচি আনতে পারি সেই কর্মসূচি নিয়ে আমরা ভাবছি। এই কর্মসূচি আসার সাথে সাথে প্রত্যেক জেলা ভিত্তিক, উপজেলা ভিত্তিক সকল কর্মচারীর দৃষ্টি আকর্ষণ করে বলছি, দাবি আদায় ঐক্য পরিষদ অথবা আমাদের এই কর্মচারী কল্যাণ ফেডারেশন সহ আমাদের সকল জোট 17-20 শিক্ষক সমিতির সকল আমাদের সংগঠন সমূহ, আমাদের সকল সংগঠনকে একত্রিত করে আগামী দিনে যেই আমাদের সে কর্মসূচি আসবে অথবা মহাসমাবেশ অথবা অন্য কিছু, সেই সমাবেশে সেই কর্মসূচিতে আপনারা প্রস্তুত থাকবেন। টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত সবাই ঢাকাতে দলে দলে একত্রিত হবেন। এই আপনারা মনে রাখবেন, ঘরে বসে থাকলে কখনো আপনাদেরকে বিবেচনা আনা হবে না। আপনারা রাজপথে না আসা পর্যন্ত আপনাদেরকে এই সরকারের পক্ষ থেকে আপনাদের ক্ষুধার কথা জানবে না, ক্ষুধার কথা বুঝবে না, ক্ষুধার কথা তারা বুঝবে না। আপনারা রাজপথে আসি আপনাদের মনের কথা, ক্ষুধার কথা, আপনাদের বেদনার কথা, আপনাদের সংসার কিভাবে চলছে এই দুঃখ বেদনার কথা সরকারকে জানাতে হবে, সরকারের নীতি নির্ধারককে জানাতে হবে। আশা করি এই মহার্ঘ ভাতা কমিশন তাদের আমাদেরকে শুভ সূচনা প্রকাশ ঘটাবেন। কর্মচারীদের মধ্যে সুবিচারের মাধ্যমে সর্বনিম্ন 10,000 টাকা মহার্ঘ ভাতা ঘোষণা করে এবং এর মাধ্যমে একই সাথে আমাদের জাতীয় নবম ব্যয় কমিশন ঘোষণার মাধ্যমে এই কর্মসূচি ঘোষণা হবে। এই আশাবাদ ব্যক্ত করে আমার কথা শেষ করতে যাচ্ছি। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নবম পে স্কেল সহ সরকারি চাকরিজীবীদের মহার্ঘ ভাতা সংক্রান্ত সঠিক তথ্য পেতে চ্যানেলটিতে লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।